ফিরলাম বিরতির পর। চোখ রাখবো আরো একটি ডেপুটেশন কর্মসূচির খবরে। ত্রিপুরা রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পে স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে স্পেশাল বিএডদের পাশাপাশি স্পেশাল ডিএড করা বেকারদের এবং যাতে সমান অধিকারও দেওয়া হয় বা সেই দাবিতে বুধবার সমস্ত ত্রিপুরা ডিএড স্পেশাল এডুকেটররা শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করলো। আরো একবার জানাবো যে ত্রিপুরা রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পে স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে যাতে স্পেশাল বিএডদের পাশাপাশি স্পেশাল ডিএডদেরও সমান অধিকার দেওয়া হয় তার জন্য ছিল এদিনের এই ডেপুটেশন কর্মসূচি। মানে পরীক্ষায় বসানোর সুযোগ দেওয়া হয় এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আমাদের সুযোগ দেওয়া হয়। আমাদের মূল আমরা ত্রিপুরার ইতিহাসে এখন পর্যন্ত ডিপ্লোমারা কোনোদিনই পরীক্ষায় বসার তেমন সুযোগ পাইনি বললেই চলে। কারণ ত্রিপুরা রাজ্যে এখন অবধি আমার জানা মতে ত্রিপুরা রাজ্যে ডিপ্লোমা করাদের এখনও কোনো পরীক্ষা হয়নি স্পেশাল এডুকেশন। তো গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে। তো ওইগুলোতে শুধুমাত্র বিএড স্পেশাল যারা করেছে ওদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু আমরাও ডিপ্লোমা করা আমরাও এলিজিবিলিটি আছে আমাদের এলিমেন্টারিতে। তো আমাদের মূল দাবি একটাই, যেন এলিমেন্টারিতে আমাদের সুব্যবস্থা করে আমাদের পরীক্ষা বসানোর সুযোগ দেওয়া হয়। এতটুকু আমাদের অনুরোধ মাননীয় মন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর মানিক শাহ স্যারের কাছে আমাদের এতটুকুই অনুরোধ। গোটা দেশে যেভাবে বেকারত্ব বাড়ছে তার জন্য বা কিন্তু আজ সকলেই বা সব কাজের জন্য সমান অধিকার পাওয়ার অধিকারী, এবং আজকে যেটা বলা হলো যে বিএডদের পাশাপাশি যারা ডিএড তাদেরও বা যেন সমান অধিকার দেওয়া হয় এই চাকরির জন্য, সেটার দাবিতেই ছিল এই ডেপুটেশন কর্মসূচি। সময় আরো একটি বিরতির পর সুপ্রীতি নিয়ে আসবে খবরের বাকি আপডেট। সঙ্গে থাকুন।